নমস্কার। অনেকে প্রশ্ন করেছেন আজকে একটা বিশেষ পাঠক্রম নেওয়ার জন্য, যেটার নাম হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে অনেকেই আমাকে কিছু বক্তব্য রাখার জন্য বলেছেন। রিসোর্স মানে কি? রিসোর্স মানে হচ্ছে পুঁজি বা এমন একটা ব্যবস্থা যেটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কাজ করে আমাদের সফলতাকে খুঁজে পাই। তা রিসোর্সগুলো কী কী? রিসোর্সগুলোর মধ্যে একটা আছে হচ্ছে টাইম। টাইম বা সময় অত্যন্ত মূল্যবান ব্যাপার। অনেকে বলে আমাদের কাছে টাইম নেই, আবার তারা কিছুই করছে না। না, আমার পড়াশোনার জন্য টাইম নেই, আমার শরীরচর্চার জন্য টাইম নেই, কিন্তু স্মার্টফোন দেখার জন্য টাইম আছে। আচ্ছা, এবার আবার এমনও লোক আছে যারা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা খাটছে, দিয়ে অনুতাপ করছে, ওহো তাহলে এই দুটো ইম্পর্ট্যান্ট কাজ আজকে করতে পারলাম না। কিছু কিছু লোক এমনও আছে যারা কালকে বা পরশুর কাজটা আগে করে রাখে, যাতে করে অনেকটা এগিয়ে থাকার ফলে তারা এমন কিছু অতিরিক্ত সময় পায়, যে সময়টাকে কাজে লাগিয়ে তারা কিন্তু অলওয়েজ সবার ওপরে দিকে বিরাজ করে এবং তাদের অর্থ, টাকা পয়সা, তারপর সফলতা সবগুলোই কিন্তু অন্যদের থেকে ছাপিয়ে থাকে। তাহলে টাইম এটা একটা রিসোর্স বা সময় একটা রিসোর্স। আমরা শিখব সময়কে কিভাবে এফেক্টিভলি কাজে লাগিয়ে আপনার যে কোনো প্রফেশনেই থাকুন না কেন, বা পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফে কী করে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। দেন নেক্সট রিসোর্স হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, মানি বা অর্থ। তাহলে টাইম ইজ এ রিসোর্স, মানি ইজ এ রিসোর্স। মানি বা অর্থ, এটা দিয়ে কিন্তু আপনার জীবনের মান বা জীবনের গুণগত মান বা জীবনের যে মৌলিক চাহিদা আছে সেটা মেটানোর পরে পড়াশোনা বা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমরা শিখব হাউ ইউ ক্যান অ্যাড্রেস ইউর মানি, বা সেটাকে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে কী করে নিয়ে যাবেন। থার্ড হচ্ছে এনার্জি। এনার্জি বা আমাদের যে শক্তি, এটাও কিন্তু খুব একটা বড় রিসোর্স। সময় দিয়ে কি করা যায়? সময়কে কাজে লাগিয়ে আমরা কাজ করতে পারি। এনার্জি বা আমাদের শক্তিকে যদি আমরা অপব্যবহার করি, কে কোথায় বলছে কি সেই দিকে যদি আমরা ফোকাস করি, তাহলে কিন্তু যেটা আমাদের মেন অবজেক্টিভ সেটা থেকে আমরা দূরে সরে যাব। কাজেই আমাদের মূলগত ভিত্তি হচ্ছে আমরা কি করে আমাদের এই সময়টাকে কাজে লাগাবো, আমাদের অর্থটাকে কাজে লাগাবো এবং আমাদের এনার্জিটাকে কাজে লাগাবো। তাহলে টাইম, এনার্জি, মানি, এগুলোকে আমরা বলি ফাইনাইট রিসোর্স। ফাইনাইট রিসোর্স মানে এগুলোর একটা লিমিটেড ব্যাপার আছে। ইনফাইনাইট রিসোর্সেস কি? ইনফাইনাইট রিসোর্সেস হচ্ছে আনলিমিটেড পসিবিলিটিস, যেগুলো আমরা আনভেল করতে পারি। আমরা এই তিনটে মানি, টাইম, এনার্জিকে যত ভালোভাবে কাজ করতে পারবো, আমরা কিন্তু আমাদের একটা অপরচুনিটি বা আনলিমিটেড যে পসিবিলিটিস, এগুলোকে কিন্তু আমরা উন্মোচন করতে পারবো। কাজে কুইকলি দেখে নেওয়া যাক, আমরা এই যে রিসোর্সের কথা বললাম, টাইম, এনার্জি, মানি, এই তিনটের মধ্যে আমরা কি আমাদের অর্থকে কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখতে পারি? পারি না। কাজেই এটা কিন্তু আনলিমিটেডভাবে বাড়তে পারে, কিন্তু আপনার কাছে যখন 100 টাকা আজকে আছে, সেই 100 টাকা হচ্ছে লিমিটেড রিসোর্স। কাজেই সেইটাকে আপনি যখন ব্যবহার করবেন, 100 টাকা থেকে রিক্সায় করে গেলেন 10 টাকা বেরিয়ে গেল, কিছু সবজি কিনলেন, মাছ কিনলেন, আরও 50 টাকা বেরিয়ে গেল। তাহলে ওই 100 টাকাকে যদি আপনি বাড়াতে না পারেন, তাহলে এটা একটা ফাইনাইট রিসোর্স। আবার দেখা যায় যে এনার্জি কিন্তু আনলিমিটেড রিসোর্স। কেননা একটা মানুষের কাছে অনেক এনার্জি থাকতে পারে, সে যদি অপটিমাইজড ওয়েতে সেটাকে ইউজ করতে পারে। আদারওয়াইজ সে যদি ভুলভাল দিকে তার নিজের ফোকাস নিয়ে যায়, তাহলে সে ক্লান্ত হয়ে পড়বে। যখন কেউ ক্লান্ত হয়ে পড়ে, তখন কিন্তু তার এনার্জি লেভেল লো হয়ে যায়,
তখন তাকে খেতে হয়, তখন তাকে বিশ্রাম নিতে হয়, যাতে রিজুবিনেট করে সে আবার নতুন করে আসতে পারে। এবং সময়টাও কিন্তু একটা ফাইনাইট রিসোর্স, মানে ভগবান আমাদের 24 ঘন্টা দিয়েছেন। এই 24 ঘন্টাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। ধরা যাক 8 ঘন্টা আমরা কাজকর্ম ইত্যাদি করলাম, আর 8 ঘন্টা আমরা বিশ্রাম নিলাম, ঘুমোলাম, ফ্যামিলির সঙ্গে কাটালাম। আর বাকি যে 8 ঘন্টা সেগুলো আমাদের নিজেদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের পড়াশোনার জন্য ব্যবহার করতে হবে, যাতে করে এই 24 ঘন্টাকেই আমরা ভাগ করে নিয়ে খুব ভালোভাবে এগোতে পারি। এখন দেখা যাক আমরা কিভাবে আমাদের টাইমটাকে খুব যত্ন সহকারে ব্যবহার করে আমাদের সফলতা পাব। এবার আমাদের যখন লক্ষ্য স্থির, আমাদের যখন স্ট্র্যাটেজি ঠিক, মানে আমরা কিভাবে লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যাব, কি করব, প্ল্যানিং সব ঠিক, তখন আমাদেরকে দুটো জিনিস নিয়ে ভাবতে হবে। একটা হচ্ছে হোয়াট ইজ আর্জেন্ট, হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, মানে আমার কাছে কোনটা খুব গুরুত্বপূর্ণ এবং কোনটা তাড়াতাড়ি করতে হবে। এবং যদি দেখি যেটা আর্জেন্ট এবং গুরুত্বপূর্ণ সেটাকে আমরা তাড়াতাড়ি করে ছেড়ে দেবো। আজকেই ধরা যাক লাস্ট ডেট একটা ইলেকট্রিসিটি বিল জমা দেওয়ার, যত তাড়াতাড়ি আমরা করতে পারি করব। এবার যেটা নন আর্জেন্ট আর নন ইম্পর্টেন্ট, আমার কাজের ক্ষেত্রে হোমেও লাগবে না, যজ্ঞেও লাগবে না, সেইগুলোকে আমরা সিম্পলি অ্যাভয়েড করব। কারণ কার কী হয়েছে ওখানে দেখতে গিয়ে আমার পরীক্ষার আগের দিন 3 ঘন্টা নষ্ট হয়ে গেল। তাহলে যে পরীক্ষাটা আমার খুব মূল্যবান, যেটা আমার ডাক্তারির ফাইনাল পেপার, যেটাতে একটা সার্জারি করতে হবে, সেইখানে যদি আমি মন না দিই, তাহলে কিন্তু যে পরীক্ষায় প্রশ্নকর্তা প্রশ্ন করবেন সেটাকে আমি ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারবো না। কাজেই আমার যেটা নন আর্জেন্ট, নন ইম্পর্ট্যান্ট, সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। আর যেটা আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট তাড়াতাড়ি করে ছেড়ে দেবো। আর বাকি রইল কি? আর বাকি রইল যেটা ইম্পর্ট্যান্ট কিন্তু নন আর্জেন্ট, সেখানে আমার ফোকাসটা বেশি থাকবে। কেননা সেটা ইম্পর্ট্যান্ট, সেটা গুরুত্বপূর্ণ, এবং আমি প্ল্যানিং ভালো করে করব, সেই দিকে আমি মন দিয়ে কাজ করব এবং দেখব ভুলভ্রান্তিগুলোকে শুধরে নেওয়া যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। আর যেটা হচ্ছে আর্জেন্ট বাট নন ইম্পর্ট্যান্ট, সেগুলো আমরা ডেলিগেট করে দেবো, মানে অন্য কাউকে দিয়ে দেবো, বাবা তুমি করো, এবং দরকার হলে আমাকে বলো, যাতে করে আমরা টাইমটাকে সেভ করতে পারি। এইভাবে আমরা যদি সময়টাকে কাজে লাগাই, তাহলে দেখব আমরা অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে একটা জার্নালিংয়ের খুব দরকার। জার্নালিং মানে হচ্ছে এটা একটা হ্যাবিট। এই হ্যাবিটে কি, একটা পাতা নেবেন রাত্রে শুতে যাওয়ার আগে 10 মিনিট, সেখানে কি করবেন যে আজকের দিনে আপনি বিশেষ কি করলেন সেটা লিখবেন। তারপরে হচ্ছে আজকের দিনে আপনি বিশেষ কি শিখলেন, বিশেষ কি করলেন সেটা লিখবেন। আজকের দিনে আরও কি করা যেত, মানে অপরচুনিটি মিসড, সেটা লিখবেন। আর আজকের দিনে আরও কি করা যেত লেখার পরে আগামীকাল আমরা কী কী করব, তার একটা জন্য কী ভাবে আমি প্রস্তুতি নিচ্ছি। তাহলে আজকের দিনে কি শিখলাম, আজকের দিনে কি করতে পারতাম, করতে পারিনি, আর আগামীকাল কি করব তার প্ল্যানিংটা লিখে নিন। এটা যখন লিখলেন তখন কিন্তু আমরা নেক্সট ডের জন্য আপনারা রেডি হয়ে গেলেন। রেডি হয়ে যাওয়ার পরে কি করবেন, আবার পরের দিন আজকের দিনে বিশেষ কি করলাম, আজকের দিনে কি করতে পারলাম না, আর আগামীকাল কি করব। এটা যদি আপনারা একটা হ্যাবিট হিসেবে তৈরি করে নেন, তাহলে দেখবেন 1 মাসের শেষে যখন আপনারা পাতা উল্টাবেন, অনেক কিছু মিস করেছেন জানতে পারবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট করেছেন জানতে পারবেন, আর কিভাবে ধাপে ধাপে প্রত্যেকটা কাজের জন্য আপনি প্রিপারেশান নিয়ে এগিয়েছেন সেটা জানতে পারবেন। 1 বছরের শেষে যখন আপনি উল্টাবেন, সেই পুঁথিটা দিয়ে আপনি একটা বইও লিখে ফেলতে পারবেন। সো দিস ইজ কল্ড এফেক্টিভ ইউজেস অফ টাইম। আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনি একটা টাইম লাইন বা টাইম মেশিনের এক্সারসাইজ করতে পারেন, যেটা আমরা আমাদের মাইন্ডফুলনেস বা এনএলপি ট্রেনিংয়ে শেখাই। ফান্ডাটা হচ্ছে যে আজকে ধরুন আপনি 2025-এ বসে আছেন, এবার আপনি 2030-এর জন্য একটা বিগার গোল তৈরি করেছেন। সেখানে একটা ভিশন বোর্ড আছে, সেখানে লিখেছেন আপনি কী কী অ্যাচিভ করতে চান। আপনার মেন গোল হচ্ছে আপনার হেলথে আপনি কী অ্যাচিভ করতে চান, আপনি আপনার ফ্যামিলি লাইফে কী অ্যাচিভ করতে চান, আপনি আপনার পার্সোনাল লাইফ
কী অ্যাচিভ করতে চান, আপনি আপনার কেরিয়ারে কী অ্যাচিভ করতে চান, এবং আপনি আপনার ফিনান্সিয়াল লাইফে কী অ্যাচিভ করতে চান, এরকম 2-4টা সেগমেন্টে লিখলেন গ্র্যানুলারলি। এবং আপনি বসে আছেন কোথায়, 2025-এ। এবার আপনি আপনাকে সরিয়ে নিয়ে যান 2010-এ, জাস্ট দেখুন 2010 থেকে 2025-এ কিছু চেঞ্জ আছে কিনা, জাস্ট অবজার্ভ করুন কিছু চেঞ্জ আছে কিনা। এবার আপনি আবার এই চেঞ্জগুলো যেগুলো হয়েছে তাতে আপনার অলমাইটি বা সুপ্রিম এনার্জি সোর্স আপনাকে যে একটা শক্তি জুগিয়েছে, আপনার ওয়েল উইশার যেভাবে আপনাকে সাহায্য করেছে, আপনার যে কর্মতৎপরতা, এটা দিয়ে আপনি মানে নিজেকে আপলিফ্ট করেছেন বা আপগ্রেড করেছেন, এই সম্পর্কে বলিয়ান হয়ে একটু জাস্ট নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে নিন। এবার 25-এ আসুন। এবার 25-এ এসে আপনি তাকান যে 30-এ আপনি কি অ্যাচিভ করতে চান। তারপরে স্টেপ বাই স্টেপ চলুন। 26-এ যান। 26-এ গিয়ে আপনি ভাবুন যাত্রাপথে আপনি ঠিক কী করবেন, কোথায় কোথায় আপনার অন্যের সাহায্যের দরকার হবে, কোথায় কোথায় আপনি নতুন একটা স্কিল শিখতে হবে। এবারে 27-এ যান। 27-এ গিয়ে একইভাবে 28-এ যান, 29 যান, 30-এ গিয়ে দেখুন আপনি অ্যাচিভ করতে পেরেছেন। আবার ধাপে ধাপে ফিরে আসুন যে কী করা যেত, কোন জিনিসটা লার্নিং করা যেত, কোন অপরচুনিটি মিস করেছেন। এভাবে 4-5 বার করলে একটা টাইমলাইন থেরাপিটিক একটা এক্সারসাইজ হবে। এবার এও হতে পারে যে আপনি আপনার নিজেকে বা নিজের সত্তাকে সরিয়ে নিয়ে ওপরে একটা বার্ড আই ভিউ দিন, তাহলে আপনি প্রবলেমগুলোকে ওপর থেকে দেখতে পাবেন। যখন ওপর থেকে প্রবলেমগুলো দেখতে পাবেন ডিঅ্যাসোসিয়েট করে, তখন কিন্তু অনেকগুলো সলিউশন অপশান আপনার মাথায় আসবে, এবং সেই অপশানগুলো যেমন ধাপে ধাপে এগোচ্ছেন, আপনি যেন আপনার একটা নিউ ইউ যে আপনাকে একটা আদেশ দিচ্ছে, সেই অনুযায়ী আপনি যাচ্ছেন, আবার ফিরে আসছেন। এই এক্সারসাইজগুলো আমরা আমাদের যে এনএলপি এবং মাইন্ডফুলনেস ট্রেনিং আছে সেখানে করাই, এবং তাতে করে পার্টিসিপেন্টরা একটা সম্যক কনফিডেন্স নিয়ে এই টাইমটাকে এফেক্টিভলি ইউটিলাইজ করে জীবনে কিন্তু অনেক বড় হতে পারে। তাহলে এইটা গেল সময় সংক্ষেপে বলা। এরপর হচ্ছে এনার্জি। এনার্জির জন্য 2-3টে জিনিস করতে হবে। ভালো করে খাওয়া দাওয়া, শরীরটাকে হাইড্রেটেড রাখা, এক্সারসাইজ করা, ডিপ ব্রিথ বা প্রাণায়াম করা, এবং কিছু যখন কাজ করবেন তখন মাঝে মাঝে একটু ব্রেক নেওয়া। ব্রেক নেওয়ার পরে একটু রিক্যাপিচুলেট করা, যাতে করে মেমোরিতে যেটা পড়া হলো বা যে কাজগুলো করা হলো, মেকানিক্যালি করা হলেও ওটা লং টার্ম মেমোরিতে চলে যায়, হিপোক্যাম্পাস। এবং সেইভাবে যদি আমরা রেস্ট নিয়ে নিয়ে করি, থামিয়ে থামিয়ে করি, তার ফাঁকে একটু এক্সারসাইজ করি, জল খাই, ভালো খাবার দাবার খাই, তাহলে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের ইনটিউশন বা কগনিটিভ অ্যাকশনের জন্য রেসপন্সিবল, তারা কিন্তু কিছুটা নারিশমেন্ট বা এনথুজিয়াজম পায়। তাহলে এইভাবে আমরা আমাদের কি করতে পারি, আমরা আমাদের এনার্জিটাকে চ্যানেলাইজ করতে পারি। এবং এই এনার্জি বা আমাদের যে শক্তি, এটা কিন্তু কতগুলো বিশেষ তত্ত্বের ওপর ভিত্তি করে আসছে। কি, অন্নময় কোষ। অন্নময় কোষ মানে হচ্ছে ফুড, যেখান থেকে আমরা এনার্জি পাচ্ছি। তারপর কি, প্রাণময় কোষ, যেটা হচ্ছে আমাদের অক্সিজেন বা প্রাণশক্তি। তারপর হচ্ছে জ্ঞানময় কোষ। জ্ঞানময় কোষ হচ্ছে আমাদের পড়াশোনা, কন্টিনিউয়াস লার্নিং, এবং যেটা শিখেছি সেটাকে আনলার্ন করে অনেক সময় আবার রিলার্ন করতে হয়। তাহলে অন্নময় কোষ হলো, জ্ঞানময় কোষ হলো, আনন্দময় কোষ, ফিলিং হ্যাপি। হ্যাপিনেস হচ্ছে একটা প্রিপেড সার্ভিস, আগের দিন বলছিলাম। সো বি হ্যাপি টু বি হ্যাপি। তারপর হচ্ছে মনোময় কোষ। মনোময় কোষ হচ্ছে মাইন্ড, যে মাইন্ড সম্পর্কে আমরা বলছি যে মাইন্ডটাকে নারিশ করে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি বাই কনসাস মাইন্ড অ্যান্ড সাবকনসাস মাইন্ড অ্যালাইনমেন্ট অ্যান্ড সিঙ্কিং টুগেদার। হয়ে গেল। তারপর হচ্ছে মানি। খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই কাজ করি, কিছু না কিছু রোজগার করি, কিন্তু মাসের শেষে ঢুং 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 কোথা থেকে ওই সমস্ত ইএমআইগুলো পেমেন্ট করতে হবে সেই ব্যাপারে ভাবতে হয়। কাজেই আপনাকে এমন কিছু জায়গাতে ইনভেস্ট করতে হবে যাতে করে হোয়েন ইউ আর স্লিপিং দি মানি উইল গ্রো। এটাকে বলে প্যাসিভ ইনকাম। এমন কিছু করতে হবে যাতে করে হোয়েন ইউ উইল বি স্লিপিং ইউর মানি উইল গ্রো। এবং মানিটাকে যদি আপনি একটা খুব গরিব মাইন্ডসেট নিয়ে চলেন, ও পয়সা তো খুব খারাপ, যাদের পয়সা আছে তাদের সঙ্গে সবার সম্পর্ক নষ্ট হয়ে যায়, এবং যাদের পয়সা আছে তারা গরিব হয়, তাদের অ্যাটিটিউড অনেক বেশি
হয়ে যায়, তারা সমাজের সঙ্গে মিশতে পারে না, ইত্যাদি ইত্যাদি। যতই বলা হোক মানি ক্যান নট বাই এভরিথিং, কিন্তু জীবনযাত্রা আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়েছে, চিকিৎসা, পড়াশোনা, জীবনযাত্রার মান উন্নত করা, লোক সমাজে কিছু কন্ট্রিবিউট করা বা প্রদান করা বা লোকশিক্ষায় উন্নীত করা, মানি বা অর্থ কিন্তু মূলগত একটা বিশেষ জিনিস হয়ে দাঁড়িয়েছে। আপনার রোজগার যাই হোক, সেই মানিটাকে কদর করতে হবে। অযাচিতভাবে খরচা নয়, খরচায় একটু রাশ যেমন টানতে হবে, কিভাবে আপনার এই মানিটা মাল্টিফোল্ড হবে, যাতে করে আপনি যখন ওয়েলনেসটা পাচ্ছেন তখন ওয়েলথিয়ার হবেন, সেই ব্যাপারে আপনাকে নজর দিতে হবে। তাহলে কী করতে হবে? ওয়াইস ইনভেস্টমেন্ট। ওয়ারেন বাফেট বলেছেন, একটা বাস্কেটে ডিম রাখলে বাস্কেটটা নষ্ট হয়ে গেলে সবগুলো গেল। তাহলে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা পকেটে এমনভাবে রাখতে হবে যাতে করে আপনার রেজিলিয়েন্সি বা রিটার্নেন্সি থাকে, মানে একটা যদি মার্কেট পড়ে যায় অন্য মার্কেটটা আপনাকে সাপোর্ট দেবে। এর জন্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে, তাদের পরামর্শ অনুযায়ী আপনি স্মার্ট ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন। কাজেই আপনি যদি সময়, আপনি যদি মানি, আপনি যদি আপনার এনার্জি, এইগুলোকে ব্যালেন্স করতে পারেন, তাহলে সামগ্রিকভাবে আপনি শরীর এবং মনের দিক থেকে অনেক বেশি সবল থাকবেন, সচল থাকবেন, এবং আপনার প্রোডাক্টিভিটি কিন্তু বহুদিন বাড়বে। আজকে এইটুকুই, রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে এগুলো বললাম। এই ব্যাপারগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করুন এবং দেখুন একটা মিরাকুলাস ওয়াও রেজাল্ট আপনার জীবনে আসতে চলেছে ওভার দি পিরিয়ড অফ টাইম, যখন আপনি প্র্যাকটিস করে রিসোর্স ম্যানেজমেন্টটাকে একটা হ্যাবিট হিসেবে বানিয়ে আপনারা একটা রিচ মাইন্ডসেট তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।